আসসালামু আলাইকুম। চলে আসলাম আইটি হাইবের পক্ষ থেকে আবারও নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে ভিডিও টপিক হচ্ছে কাস্টম লারাভেল ই কমার্স ওয়েবসাইট। আপনারা স্ক্রিনে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত কাস্টম লারাভেল ই কমার্স ওয়েবসাইট। তো আপনারা মূলত দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর একটি কালারফুল ওয়েবসাইট। আমাদের ওয়েবসাইটের ডিজাইনটা আপনারা একটু লক্ষ্য করে দেখবেন কত সুন্দর করে আমরা প্রোডাক্টগুলো সাজিয়েছি, দেন ব্যানারগুলো সাজিয়েছি। এইখানে হচ্ছে যে স্লাইডার বটম ব্যানার যেগুলো আছে এগুলোও কত সুন্দর করে সাজানো। এখানে হচ্ছে ক্যাটাগরিগুলো হচ্ছে স্লাইডিং হচ্ছে, দেন এখানে অল প্রোডাক্টের সেকশন আছে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ওয়েবসাইট। তো এইখানে যে সার্চ বার আছে এইখানে হচ্ছে যে আপনারা লাইভ সার্চ করতে পারবেন, এটাকে লাইভ সার্চ বলা হয়। যেমন আমি যদি এইখানে হানি লিখি তাহলে হানি রিলেটেড যত কিছু আছে সেটা আমার এখানে চলে আসবে। তো এই হচ্ছে এটার ভালো একটা ফিচার। দেন এইখানে লগ ইন সাইন আপ আছে, কাস্টমাররা চাইলে গেস্ট অর্ডারও করতে পারবে, আবার তারা হচ্ছে অ্যাকাউন্ট করেও অর্ডার করতে পারবে। দেন এখানে কন্ট্যাক্ট আছে, একটা অপশন আছে কুইক বাটন, আর এখানে হচ্ছে ট্র্যাক অর্ডার একটা অপশন আছে যেটা দিয়ে হচ্ছে যে কাস্টমাররা চাইলেই তাদের অর্ডারগুলো ট্র্যাক করে দেখতে পারবে যে তাদের অর্ডারের পজিশনটা কোথায় আছে আর কি, মানে স্ট্যাটাসটা কি অবস্থায় আছে এখন সেটা দেখতে পারবে। আর এটা হচ্ছে কার্ট অপশন। তো আমি যদি একটু একটা প্রোডাক্টে ঢুকি তাহলে এখানে দেখতে পারবো যে প্রোডাক্টের ইমেজ, দেন এখানে নিচে হচ্ছে যে আপনাদের গ্যালারি ইমেজগুলো থাকবে। আপনারা একটা প্রোডাক্টের আন্ডারে যদি একাধিক ইমেজ দিতে চান সেক্ষেত্রে সেগুলো এখানে ডিসপ্লে হবে। দেন এখানে প্রোডাক্টের নাম, প্রাইস, রিভিউ, প্রোডাক্ট কোড, ব্র্যান্ড, কোয়ান্টিটি, অ্যাড টু কার্ট, বাই নাও, দেন হচ্ছে এখানে কল নাও, হোয়াটসঅ্যাপ, কতগুলা বাটন আছে। তারপর এইখানে একটা শর্টকাটে একটা নোট দেওয়া আছে যে ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকায় এই প্রোডাক্টের জন্য কত সেটা দেওয়া আছে। দেন এখানে হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশন অপশন, প্রোডাক্ট ডিটেইলস, এটা আমরা এইভাবে দিছি। আপনারা চাইলে আপনারা আরও সুন্দর করে সাজায় এখানে দিতে পারবেন। এখানে একটা চেক আউট গাইডলাইন আছে, সেটা হচ্ছে যে এখানে আমরা দেওয়া হয় নাই ব্যাকএন্ড থেকে, সেই জন্য এটা এখানে শো করতেছে না। রাইটে রিভিউ লিখতে হলে অবশ্যই মাস্ট তাকে লগ ইন করে তারপর রিভিউটা লিখতে হবে, কারণ কে রিভিউটা লিখতেছে সেটা তো অবশ্যই সেখানে শো করতে হবে। এই হচ্ছে রিভিউ লেখার প্রসেস। দেন আমি যদি অর্ডার নাওয়ে যাই, অর্ডার নেওয়া গেলে দেখতে পারবো যে কত সুন্দর করে আমরা চেক আউটটা মানে সিম্পলি প্রসেসে করে ফেলতে পারবো। নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, আর কিচ্ছু দরকার নেই। এখানে যদি আমরা নাম দেই, দেন হচ্ছে যে এইখানে হচ্ছে আমরা ইনসাইড ঢাকা সিলেক্ট করে ক্যাশ অন ডেলিভারি আমরা অপশনটা রাখছি। দেন এখানে আপনারা আরও অ্যাড করতে পারবেন, লাইক বিকাশ অ্যাড করতে পারবেন, সূর্য পে অ্যাড করতে পারবেন। সূর্য পে যদি আপনারা অ্যাড করেন তাহলে একটা গেটওয়ের মধ্যেই হচ্ছে সবগুলা যাবতীয় যত ধরনের গেটওয়ে আছে, বিকাশ, রকেট, নগদ, কার্ড দিয়ে পেমেন্ট করা বলেন, অনলাইন যে কোনো ব্যাংকিংয়ের মাধ্যমেই আপনারা এখানে পেমেন্ট করতে পারবে আপনাদের কাস্টমাররা। দেন আমি যদি এখানে প্লেস অর্ডার দিই তাহলে আমার অর্ডারটা হয়ে যাবে। দেখেন আমাকে বলতেছে কংগ্রাচুলেশন, ইউর অর্ডার হ্যাজ বিন সাকসেসফুলি প্লেসড, আওয়ার রিপ্রেজেন্টেটিভ উইল কল ইউ শর্টলি টু কনফার্ম ইউর অর্ডার ডিটেলস। মানে একটা মেসেজ আমাকে বললো যে আমার এই অর্ডারটা কনফার্ম হয়েছে, অ্যান্ড কি অর্ডার করছি সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। হ্যাঁ, আমার বিলিং অ্যাড্রেসটা সহ এখানে দেখাচ্ছে। গো টু হোম দিলে আমাকে আবার হোম পেজে নিয়ে চলে আসবে। আচ্ছা, এই হচ্ছে আমার টোটাল হোম পেজের ওভারভিউ। আচ্ছা, এবার হচ্ছে যে আমাদের মূলত অ্যাডমিন প্যানেলটা আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেলের মেইন ইন্টারফেস। সুন্দর একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন। এইখানে হচ্ছে ড্যাশবোর্ড, এটা হচ্ছে ড্যাশবোর্ডে হচ্ছে যে আপনাদের অর্ডার সামারি বা আজকের অর্ডার বা টোটাল অর্ডার কতগুলো আছে সেগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন, বা টোটাল প্রোডাক্ট আপনাদের স্টোরে কতগুলো আছে সেগুলো সব কিছু আপনারা দেখতে পারবেন এইখান থেকে ওভারভিউ। দেন এইখানে আমি যদি মেনুতে আসি, এখানে হচ্ছে অর্ডারস, অল অর্ডারস, পেন্ডিং, প্রসেসিং, মানে আপনারা এইভাবে ফিল্টার করে এখান থেকে দেখতে পারবেন যে ডেলিভার্ড কয়টা হয়েছে, ক্যান্সেল কয়টা হয়েছে, রিফান্ডেড কয়টা, সবগুলা ক্লিক করে করে দেখতে পারবেন। তো আমি যদি অল অর্ডারে যাই তাহলে দেখতে পারবো এখানে আমাদের স্টোরের যতগুলো, আমাদের ওয়েবসাইটের যতগুলো অর্ডার আছে সেই অর্ডারগুলো সবগুলো এখানে হচ্ছে লিস্টেড হবে। এখানে আমরা একটা অর্ডার ডেমো পারপাসে করে রাখছি, সেই অর্ডারটাই এখানে দেখাচ্ছে। আমরা যদি ভিউয়ে ক্লিক করি তাহলে সুন্দর একটা ইনভয়েস আমরা দেখতে পাবো। এই অর্ডারের জন্য যে ইনভয়েসটা, সেই ইনভয়েসটা এখানে আমরা দেখতে পারবো। আমরা চাইলে এটা প্রিন্টও করে নিতে পারবো। ওকে, ফাইন। দেন এইখানে আমরা যদি পেন্ডিংয়ে আসি তাহলে পেন্ডিং অর্ডারগুলো দেখতে পারবো। এইগুলো আপনারা এইভাবে দেখে নেবেন। আচ্ছা, এইখানে সেটিংসে যদি আসি,
সেটিংসে আসলে আমরা দেখতে পারবো যে এটার ডেলিভারি এরিয়া আমরা চেঞ্জ করতে পারতেছি বা অর্ডার স্ট্যাটাস চেঞ্জ করতে পারতেছি, মানে এইখানে হচ্ছে এই অর্ডারের সেটিংসটা থাকবে। দেন আবার যদি আমি একটু অল অর্ডারে যাই তাহলে এটা হচ্ছে যে এডিট অপশন বা এটা হচ্ছে ডিলিট অপশন। এখন এডিট অপশনটা কেন দেওয়া হয়েছে এটাও আমি একটু বলে দিচ্ছি। অনেকেই হয় কি যে মানে এক কাস্টমার ধরেন আপনাকে অর্ডার করছে, অর্ডার করার একটা প্রোডাক্ট অর্ডার করছে, করে বলতেছে যে ভাই আমার তো ভুল হয়ে গেছে, আমার আরেকটা প্রোডাক্ট লাগবে, আপনি একটু ওইটার সাথে অ্যাড করে দেন, আমি আর অর্ডার করতে পারতেছি না, আপনি ওই অর্ডারটার সাথেই অ্যাড করে দেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনারা অর্ডারটা এডিট করে এইখানে আরেকটা প্রোডাক্ট এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন, প্লাস হচ্ছে যে এই অর্ডারটা আপডেট করতে পারবেন। বা সে যদি বলে যে ভাই আমার তো ডেলিভারি এরিয়াটা সিলেক্ট করতে ভুল হয়েছে, আমি তো ঢাকার বাইরে কিন্তু আমি ঢাকার মধ্যে দিয়ে দিছি, এটা একটু আপডেট করে দিন। তো সেই ক্ষেত্রে সেটাও আপনারা এখান থেকে আপডেট করতে পারবেন, বা অ্যাড্রেস, ফোন নাম্বার, নাম এগুলো চাইলেও এডিট করে আপডেট করতে পারবেন। দেন আরেকবার যদি আমি এখানে আসি, এটা হচ্ছে ডিলিট অপশন, ডিলিটে ক্লিক করে আপনারা সেই প্রোডাক্ট অর্ডারটা ডিলিটও করতে পারবেন। ওকে, এই হচ্ছে আপনার অর্ডার সেকশন। দেন এখানে প্রোডাক্ট ম্যানেজে যদি আমি আসি তাহলে এখানে দেখবো যে আমার অল প্রোডাক্টগুলো লিস্টেড আছে। হ্যাঁ, যতগুলো প্রোডাক্ট আমার ওয়েবসাইটে আছে সবগুলো এখানে থাকবে। এখান থেকে হচ্ছে অ্যাড প্রোডাক্টে গেলে আমি প্রোডাক্টটা অ্যাড করতে পারবো। এইখানে হচ্ছে প্রোডাক্টের নাম দিতে হবে, দেন ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, সাব ক্যাটাগরি, চাইল্ড ক্যাটাগরি যদি থাকে সেটা সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে আপনার ব্র্যান্ড, আপনার এই প্রোডাক্টটা কোন ব্র্যান্ডের সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। পারচেস প্রাইস কত, ওল্ড প্রাইস কত, সেল প্রাইস কত। হয় না যে একটা প্রাইস আপনারা কেটে আরেকটা প্রাইস দেখাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি ওল্ড প্রাইসটা দিলে ওল্ড প্রাইসটা কেটে কাটা, মানে স্ট্রাইক থ্রু আর কি, কাটা দেখাবে। আর হচ্ছে সেল প্রাইসটা হচ্ছে আপনার হাইলাইট দেখাবে। স্টক কোয়ান্টিটি, কত কোয়ান্টিটি এই প্রোডাক্টটা আপনার স্টকে আছে সেটা আপনি দিতে পারেন। সোল্ড আউট একটা অপশনাল অপশন, সেটা এখানে দিতে পারেন আপনারা। দেন হচ্ছে মিডিয়াতে গেলে আপনারা প্রোডাক্টের গ্যালারি ইমেজ বা প্রোডাক্টের ফিচার ইমেজ এখান থেকে যতগুলো চান ততগুলো আপনারা অ্যাড করে নিতে পারবেন। প্রোডাক্টের যদি কোনো ভিডিও ইউআরএল থাকে, যে এই প্রোডাক্টের আমি ভিডিও শো করাইতে চাই ডেসক্রিপশনে, সেটাও সম্ভব। এখানে ভিডিওর লিঙ্কটা দিয়ে দিলে ইউটিউবের, তাহলে সেটা প্রোডাক্টের ওইখানে শো করবে ডেসক্রিপশনে। প্রোডাক্টের ইউনিট, এটা কি পিস না কেজি না লিটার সেটা এখানে দিয়ে দিবেন। দেন হচ্ছে প্রোডাক্টের ভেরিয়েন্টস মূলত হচ্ছে যে সাইজ আর কি বা কালার, সেগুলোকে ভেরিয়েন্টস বলে। তো অনেকেই হচ্ছে যে যারা কাপড়ের বিজনেস করে তাদের জন্য এটা খুবই প্রয়োজন যে এম, এল, এক্সেল এগুলা হচ্ছে যে দেখাইতে হয়, আবার কালার দেখাইতে হয় যে ব্ল্যাক, তারপর গ্রে বা গ্রিন, এগুলো আপনারা এখান থেকে চুজ করে দিতে পারবেন। এটা হচ্ছে প্রোডাক্টের ডিটেইলস, এখানে হচ্ছে আপনারা সেই প্রোডাক্টের ডেসক্রিপশনটা দিতে পারবেন। দেন এইখানে এডিশনাল যে নোটটা আছে সেটা এখানে দিতে পারবেন। এই প্রোডাক্টটা কি হট ডিলসে যাবে বা ফ্ল্যাশ সেলে যাবে, সেটা হলে এখানে হচ্ছে আপনারা এটা টিক মার্ক করে দিলে বা সুইচটা অন করে দিলে সেটা হচ্ছে যে এইখানে একটা সেকশন দেখাবে অল প্রোডাক্টের উপরে যে ফ্ল্যাশ সেল, সেই ফ্ল্যাশ সেলের মধ্যে এই প্রোডাক্টটা চলে যাবে। দেন ক্রিয়েট প্রোডাক্ট দিলেই প্রোডাক্টটা আপলোড হয়ে যাবে। আচ্ছা, এখন ক্যাটাগরিজ, এখান থেকে আপনারা ক্যাটাগরিজগুলো অ্যাড করে নিতে পারবেন। এই যে ক্রিয়েট বাটন আছে এখান থেকে। দেন সাব ক্যাটাগরি, চাইল্ড ক্যাটাগরি, ব্র্যান্ড, কালার, সাইজ সব কিছু সেমভাবে আপনারা এগুলা থেকে এডিট করে নিতে পারবেন। আমি যদি একটু প্রাইস এডিট অপশনে যাই তাহলে আপনারা এখান থেকে সব প্রোডাক্টের নাম এখানে দেখাবে। যে কোনো একটা প্রোডাক্টের প্রাইস এডিট করতে হলে শর্টকাটে এখান থেকে আপনারা এডিট করতে পারবেন বা স্টকও এডিট করতে পারবেন। দেন হচ্ছে রিভিউ, আপনাদের প্রোডাক্টে কেউ যদি রিভিউ দেয় তাহলে সেই রিভিউটা এই সেকশনে হচ্ছে আপনার শো করবে। এখান থেকে আপনারা ফেক রিভিউ ক্রিয়েটও করতে পারবেন যদি চান যে আপনাদের প্রোডাক্টের জন্য একটা রিভিউ আপনারা নিজেরাই ক্রিয়েট করতেছেন। বা ফেক বলবো না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে অনেকেই বলে না যে আপনার প্রোডাক্টটা ভালো বা সে একটা মন্তব্য করলো কিন্তু সে পারতেছে না আপনার ওয়েবসাইটে সেটা লিখতে। তো সেই ক্ষেত্রে আপনি তার মন্তব্যটা, তার যে মন্তব্যটা করবে সেই মন্তব্যটা আর কি এখানে আপনি লিখে দিলেন। দেন তার নামটা এখানে সিলেক্ট করে দিলেন এই যে এখান থেকে কাস্টমার থেকে, আর এখান থেকে রেটিংটা সিলেক্ট করে দিলেই সেই প্রোডাক্টের আন্ডারে একটা রিভিউ শো করবে। আচ্ছা, ইউজার্স, এখান থেকে আপনারা আপনাদের অ্যাডমিন প্যানেলের ইউজার অ্যাক্সেস আরও আপনাদের স্টাফ বা ম্যানেজারকে দিতে পারবেন, বা রোল বা পারমিশন সিস্টেম যেটা, সেই সিস্টেমটাও আমাদের এখানে আছে। দেন হচ্ছে এখানে কাস্টমার আছে, কাস্টমারে হচ্ছে অল কাস্টমার লিস্টেড থাকবে। আপনাদের ওয়েবসাইটে যতগুলো কাস্টমার রেজিস্ট্রেশন করবে সবগুলো কাস্টমার এখানে লিস্টেড থাকবে।
আচ্ছা, আমাদের এটা হচ্ছে সাইট সেটিংস। সাইট সেটিংসে যদি জেনারেল সেটিংসে যাই, জেনারেল সেটিংসে গেলে আমি দেখতে পারবো যে আমাদের বেসিক যে সাইটের সেটিংসগুলো থাকে সেইগুলা সবগুলা এখানে, এগুলা সবগুলা এখানেই থাকবে। আচ্ছা, এরপর সোশ্যাল মিডিয়া, আমাদের ওয়েবসাইটে যে সোশ্যাল মিডিয়ার অপশন আছে, এই যে ফলো আস সোশ্যাল মিডিয়া, এই অপশনগুলো এখান থেকে দিতে হবে। দেন কন্ট্যাক্ট, দেন ক্রিয়েট পেজ, আপনারা চাইলে নতুন একটা পেজ এখানে ক্রিয়েট করতে পারবেন। যেমন এই যে আমরা কয়েকটা পেজ ক্রিয়েট করছি, কন্ট্যাক্ট আস, অর্ডার প্রসিডিওর, ডেলিভারি রোলস, এগুলো পেজ এক একটা। তো সেই পেজগুলো আপনারা এই ক্রিয়েট পেজ থেকে ক্রিয়েট করতে পারবেন। শিপিং চার্জ থেকে অ্যাড করবেন, এই যে শিপিং চার্জ নামে একটা অপশন আছে, এইখান থেকে আপনারা ইনসাইড ঢাকাতে কত এটা এডিট করে দিয়ে দিতে পারবেন। দেন অর্ডার স্ট্যাটাস আছে, এপিআই ইন্টিগ্রেশনে হচ্ছে পেমেন্ট মেথড ইন্টিগ্রেশন করতে পারবেন। ওই যে ফ্রন্ট এন্ডের সময় আমি বলছিলাম যে আপনারা বিকাশ বা সূর্য পে অ্যাড করে নিতে পারবেন, সেই বিকাশ বা সূর্য পের এপিআইগুলো এখানে দিয়ে আপডেট করে দিলেই হয়ে যাবে। ফেসবুক পিক্সেল, এটা হচ্ছে যে আমাদের যে ওয়েবসাইটটা আছে এখানে আমরা মূলত সার্ভার সাইড ট্র্যাকিং সহ দিচ্ছি। আপনারা ফ্রিতেই সার্ভার সাইড ট্র্যাকিংটা আমাদের এখানে পেয়ে যাবেন। আমি যদি একটু এডিটে যাই তাহলে দেখতে পারবো এই যে এইখানে সার্ভার সাইড ট্র্যাকিংটা আছে, এটা এনেবল করা আছে। এটা যদি আমি অফ করে দেই, ডিসেবল করে দেই, তাহলে সার্ভার সাইড ট্র্যাকিংটা হবে না। আর এটা যদি এনেবল করে দেই তাহলে সার্ভার সাইড ট্র্যাকিংটা হবে। এটা বিস্তারিত আপনারা যারা বুঝেন তারা এটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে কত সুন্দর একটা ফিচার এখানে ইন্টিগ্রেশন করা আছে। আচ্ছা, এরপর আমি যদি ব্যানার বা অ্যাডসে যাই তাহলে এখানে ব্যানারের ক্যাটাগরি আছে আর এখানে ব্যানার বা অ্যাডস আছে। ব্যানার অ্যাডসে হচ্ছে যে আমাদের যে ব্যানার আছে, তারপর এই যে এখানে স্লাইডার আছে, এগুলাই মূলত এখান থেকে আপনাদেরকে চেঞ্জ করে নিতে হবে। দেন এখানে শর্টকাটে একটা রিভিউ আছে, স্টক রিপোর্ট, আইপি ব্লক, আর হচ্ছে অর্ডার রিপোর্ট। স্টক রিপোর্টে আমি স্টকের আপডেটটা পাবো, রিপোর্টটা দেখতে পাবো, আর অর্ডার রিপোর্টে হচ্ছে আমি অর্ডারের রিপোর্টটা পাবো। আর আইপি ব্লক অপশনটা হচ্ছে আপনাদের মূলত অনেক ফ্রড কাস্টমার থাকে যারা মানে ফেক অর্ডার করে বারবার, যে মানে একটা ফেক অর্ডার করতেছে বারবার আপনার ওয়েবসাইটে। তো আপনি চাইলে সেই কাস্টমারের আইপিটা এইখানে দিয়ে রিজনটা লিখে এখানে অ্যাড আইপি দিলে, ব্লক করে দিলে সে আর আপনার ওয়েবসাইটে অর্ডার করতে পারবে না। এই হচ্ছে সুন্দর আরও একটি ফিচার। তো এই হচ্ছে আমাদের ওভারঅল কি বলে সব কিছু ফিচার। তো আপনারা আশা করি সব কিছুই ভালোভাবে বুঝতে পারছেন। যদি কোনো কিছু বুঝতে না পারেন আমাদেরকে নক করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে, বা আমাদেরকে ডিরেক্ট কল করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম।